गुड मर्निंग एवरीवन आमार चैनल दा मिडी लैबे आबार एकबार स्वागत जानाई आपनादेर सकलके। तो आजकेर भिडियोटाते आमी आलोचना करब किभाबे 5 और 10% सेल सासपेंशन बानाते हय। तो एटार जोन्नो आमार एकजन सबस्क्राइबार आमाके अनेकदिन आगेई रिक्वेस्ट करेछिलेन, किन्तु आमार एकटू टाइम लागबे आमी सेटा बोले दिएछिलाम, कारण एकटू काजेर प्रेसार थाके तो काजेर मध्ये भिडियो कराटा एकटू प्रब्लेम हये जाय। तो जाई होक आजके आमी सेई भिडियोटा निये एसेछि। तो आजके आमी दुटो देखाबो, एकटा हच्छे 5% सेल सासपेंशन किभाबे बानाते हय और एकटा हच्छे 10% किभाबे बानाते हय। तो प्रथमेই आगे बोले दी যে 5% और 10% सेल সাসপেনশনটা কি কাজে লাগে। তো 10% যে সেল সাসপেনশনটা আছে সেটা মেইনলি কাজে লাগে যখন আমরা স্লাইডে ব্লাড গ্রুপ টেস্ট করতে যাই, মানে স্লাইড মেথডে যখন ব্লাড গ্রুপ টেস্ট করা হয় তখন 10% যে রেড সেল সাসপেনশনটা আছে সেটা কাজে লাগে। আর 5%টা অনেক কাজে লাগে, সেগুলো হচ্ছে যে যখন আমরা ব্লাড টেস্টিং করতে যাব টিউব টেকনোলজিতে তখন লাগবে, যখন আমরা কুমস টেস্ট করতে যাব ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো কুমস টেস্ট তখনও কাজে লাগবে, क्रस मैचिंग समय आमादेर काजे लागबे, और आमादेर लागबे डिउ कनफार्मेशनेर समय, माने हच्छे जखन आमादेर नेगेटिव ब्लाड ग्रुप पाई तखन आमादेर एकटा टेस्ट करते हय जेटा हच्छे डिउ कनफार्मेशन टेस्ट। तो सेई टेस्टेर समयतेও आमादेर 5% सेल सासपेंशनटा काजे लागे। तो এই দুটোর কাজ আমি বলে দিলাম কখন কি লাগে। এবারে আমাকে টেস্ট প্রসিডিওরটা করতে গেলে আমাকে প্রিপারেশনটা করতে গেলে কি কি জিনিস আমার রিকোয়ারমেন্ট আছে তো সেগুলো আগে দেখে নিই। তো প্রথমেই আমার হচ্ছে যে ইডিটিএ স্যাম্পল লাগবে, যেই স্যাম্পলটার আমি সেল সাসপেনশনটা বানাতে যাব সেটা। তো এটা অবশ্যই ইডিটিএতে নিতে হবে, কারণ হচ্ছে ক্লটে নিলে কিন্তু আরবিসিগুলো আমি পাবো না। তো সেই জন্য আমাকে এখানে ইডিটিএটা নিতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আগে সেন্ট্রিফিউজ করে আমাকে সেপারেট করে নিতে হবে, এবং যে প্যাক সেলটা নিচে যেটা পড়ে আছে দেখুন, এই প্যাক সেলটা থেকে আমার মেন কাজটা লাগবে নর্মাল স্যালাইন। এই যে এখানে হচ্ছে নর্মাল স্যালাইন এনএস, তো এটা আমার লাগবে, নর্মাল স্যালাইন লাগবে। আর আমার লাগবে পিপেট, এখানে একটা পাস্তু পিপেট আমি প্লাস্টিকে নিয়ে নিয়েছি, তার সাথে লাগবে মার্কার টিপস লাগবে, আর আমার লাগবে সেন্ট্রিফিউজ মেশিন, আর লাগবে গ্লাস টেস্ট টিউব। তো এই কটাই আমার জিনিস রিকোয়ারমেন্ট আছে এই প্রিপারেশনটা করার জন্য। তো এবারে মেন প্রসিডিওরটা শুরু করি। তো মেন প্রসিডিওরটার জন্য আমাকে এই যে গ্লাস যে টেস্ট টিউব দুটো আছে তো সেই দুটোকে আগে আমি মার্কিং করে নেব। তো একটাতে আমি বানাবো 5% আর একটাতে বানাবো আমি 10%। তো এখানে আমি মার্কিং করে নিয়েছি 5% হিসাবে, আর এটাতে আমি করব 10%। এটাতে আমি করব 10%। তো এই প্রিপারেশনটা করার জন্য আমাকে আমি বললাম যে প্যাকড সেলটা আমার লাগবে। তো আমি কি করব, এই পিপেটটা দিয়ে আমাকে প্রথমেই 50 মাইক্রোলিটার এখান থেকে তুলে নিতে হবে স্যাম্পল। 50 মাইক্রোলিটার আমাকে এই প্যাক সেলটা থেকে তুলে নিতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, অনেকে যে এই যে উপরের যে সেরামটা আছে তো সেই যে প্লাজমাটা আছে সেই প্লাজমাটা অন্য কোথাও আগে ট্রান্সফার করে নিতে পারেন, তাহলে কাজে সুবিধা হবে। আমি এটা করছি না, আমি একবারে আমি সাবধানে এটা করব যাতে আমার মধ্যে তার মধ্যে আমার প্লাজমা না যায়। তো আমি এটাকে এখানে আমি 50 মাইক্রোলিটার সিলেক্ট করে নিয়েছি। তো 50 মাইক্রোলিটার আমি এর মধ্যে দিয়ে ডিপ করে একদম ভিতর থেকে আমি নেব। এই যে এটা আমার নেওয়া হয়ে গেছে দেখুন। তো এটা আমি দুটোতেই দেব, 5%এও দেব আবার 10%এও দেব। তো দুটো টেস্ট টিউবে আমি এটা নিয়ে নিয়েছি। এরপর এই টিপসটাকে আমি ডিসকার্ড করে দিই। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটাকে নর্মাল স্যালাইন দিয়ে 3 টাইমস আমাকে এটা ওয়াশ করতে হবে। এই ওয়াশটা কেন করতে হয় এর কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের যে এটা আছে যে আমাদের প্যাকসেল আর যে প্লাজমাটা আছে, তো আমি যতই এটাকে আলাদা করে প্লাজমাটাকে আলাদা জায়গায় ডিসকার্ড করে শুধু প্যাকসেলটা নিই না কেন, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু পরিমাণ প্লাজমা আমার থেকে যাচ্ছে। তো যেটা হয় যে প্লাজমার মধ্যে থাকে প্লাজমা প্রোটিন বা আদার্স কোনো অন্য কোনো অ্যান্টিবডি থাকতে পারে, অন্য কোনো মানে প্রোটিন থাকতে পারে। তো সেগুলো কি করে যখন আমি টেস্ট করতে যাব তখন সেগুলো একটা রিল্যাক্স ফর্মেশন করতে পারে বা একটা আনওয়ান্টেড রিয়াকশন দিয়ে দিতে পারে, একটা মানে
যে আমি যেটা রিকোয়ার্ড আমার যে রিয়াকশানটা আমার দরকার আছে, তো সেই রিয়াকশানটা ছাড়াও আদার্স অন্য কোনো আনওয়ান্টেড রিয়াকশান আমাকে দেখাতে পারে। তো একটা ফলস একটা পজিটিভ রিপোর্ট আমার আসতে পারে। আমি যেহেতু বলেছি যে এই সেল সাসপেনশনটা কাজে লাগে আমার কুমস টেস্টে, ডাইরেক্ট ইনডাইরেক্ট কুমস টেস্ট বা ডিউ টেস্টে, তো সেই টেস্টগুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটা টেস্ট। ওইগুলো বেসিক্যালি আমরা দেখি যে কোনো অ্যাগ্লুটিনেশন মানে অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশানটা আমরা দেখার জন্য সেটা আলাদা করে করি। তো সেখানে যদি এই প্লাজমা প্রোটিন বা আদার্স কোনো অন্য কোনো প্রোটিন যেটা প্লাজমার মধ্যে রয়ে গেছে সেগুলো যদি তাদের নিজেদের মধ্যে রিয়াকশান করতে শুরু করে দেয়, তাহলে আমার যেটা রিকোয়ার্ড যে রিয়াকশানটা আছে, আমি যেটার জন্য অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছি, তো সেই রিয়াকশানটার বদলে কিন্তু ওই ফলস রিয়াকশানগুলো আমাকে দেখাবে। তো সে অটোমেটিক এটা ফলস পজিটিভ দেখাতে পারে। তো সেই জন্য এই প্লাজমাটাকে একদম টোটালি এটা যাতে ডিসকার্ড করা যায়, তো সেই জন্য আমাকে সেল ওয়াশটা করতে হবে। তো সেল ওয়াশ করার জন্য আমি এখানে প্রথমেই বলেছিলাম যে আমার লাগবে নর্মাল স্যালাইন, 0.9% নর্মাল স্যালাইন লাগবে। তো নর্মাল স্যালাইনটা আমি কী করেছি, এখানে ট্রান্সফার করে নিয়েছি, তাতে আমার সুবিধা হবে এগুলোর মধ্যে দিতে। তো আমি এই যে প্লাস্টিকের পাস্তুর পিপেটটা আছে, তো এই পাস্তুর পিপেটটা দিয়ে আমি এগুলো 2/3 আমাকে ফিল করতে হবে। এই যে টেস্ট টিউবটা আছে এটা 2/3 এই যে এই পর্যন্ত আমাকে এটা ফিল করতে হবে। সেম দুটোকেই আমাকে করতে হবে। আমি দুটোকেই 2/3 করে ফিল করে নিয়েছি। এবার আমাকে করতে হবে কি না, এটাকে মিক্স করতে হবে। তো মিক্স করার জন্য আমি আলাদা আর একটা এখানে পাস্তুর পিপেট নিয়ে ওটাকে মিক্স করে নেবো ভালো করে, যাতে যে সেলগুলো আছে সেল প্লাস প্লাজমা সেগুলো যেন ভালো করে মিক্স আপ হয়ে যায়। তাতে যখন আমি সেন্ট্রিফিউজ করব তাহলে সেটা যেন ঠিকঠাক করে ক্লিয়ারলি সুপারনেটেন্টের সাথে সেগুলো যেন এক্সেস যে সেরামটা প্লাজমাটা আছে আমার, তো সেগুলো বের হয়ে যায়। তো এটাকে আমাকে করার পর এটাকে করতে হবে আমাকে সেন্ট্রিফিউজ। তো সেন্ট্রিফিউজ করার জন্য আমাকে 1500 RPM 1 থেকে 2 মিনিট আমাকে সেন্ট্রিফিউজ করতে হবে। তো চলুন এটা সেন্ট্রিফিউজ করে নিই। তো এই হচ্ছে আমার সেন্ট্রিফিউজ মেশিন। তো সেন্ট্রিফিউজ মেশিনে আমাকে এই দুটোই আমাকে সেন্ট্রিফিউজ করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম একদিকে, তো ব্যালেন্সের জন্য আমি তার ঠিক অপোজিট সাইডে এখানে দিয়ে দিলাম। তো এরপর আমাকে লিডটা লাগিয়ে এখানে আমাকে সুইচটা অন করতে হবে, আর আমাকে দিতে হবে 1500 RPM 1 থেকে 2 মিনিট। তো আমার 1 মিনিট সেন্ট্রিফিউজ করা হয়ে গেছে। সেন্ট্রিফিউজ করার পর দেখুন এখানে প্যাক সেলটা একদম নিচে এখানে পড়ে আছে, এবং এই উপরে যে সুপারনেটেন্টটা আছে, তো সেই সুপারনেটেন্টটাতে যে প্লাজমাটা এক্সেস যা প্লাজমা ছিল, তো সেটা মিক্স আপ হয়ে গেছে। তো এরপর আমাকে কি করতে হবে, যে এই উপরে যে সুপারনেটেন্টটা আছে সেটাকে আমাকে ডিসকার্ড করে দিতে হবে দুটোরই। তো আমি সেটা ডিসকার্ড করব। অনেকে করে এটা এরকমভাবে টিল্ট করে এটা গোটাটা ফেলে দেয়, তাতে সমস্যা হয় যে এখানে এক্সেস কিছু পরিমাণ থেকে যায়, মানে এই যে ইয়েটা আছে সুপারনেটেন্টটা। তো আমি করব কি, এখানে যে পাস্তু পিপেটটা আছে সেটা দিয়ে আমি এটা ফেলে দেব। তো এটা আমি ফেলে দিচ্ছি। যে এটা আমার ফেলা হয়ে গেছে, আর একটু সামান্য আছে এক্সেস, এই যে এটা আমি ফেলে দিলাম। সেম এটাকেও আমাকে ফেলতে হবে ওরকমভাবে। তো এটাও আমি ফেলে দিচ্ছি। তো এটা আমার ফেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে আবার এই যে এটা আছে, তো এটা পিপেটটা পাস্তু পিপেটটা চেঞ্জ করতে হবে। তো তারপরে এখানে এই যে নর্মাল স্যালাইনটা আছে, নর্মাল স্যালাইনটা দিয়ে আবার আমি 2/3 ফিল করব, এবং এই প্রসেসটাকে আমাকে 3 বার করতে হবে, আমি বলেছিলাম। টু-থার্ড পর্যন্ত ফিল করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে ভালো করে এই সেলগুলো এর সাথে মিক্স হয়, তাহলেই ঠিকঠাক করে সেন্ট্রিফিউজ হবে। এবার আমাকে আবার সেন্ট্রিফিউজ করতে হবে 1500 RPM 1 মিনিট ধরে। তো আবার এটা সেন্ট্রিফিউজ করে নিই। তো আমি সেকেন্ডবার এগুলো সেন্ট্রিফিউজ করে নিয়েছি। তো সেন্ট্রিফিউজ করার পর আবার সেম প্রসেস, এই সুপারনেটেন্টটা আমাকে ফেলে দিতে হবে। তো সুপারনেটেন্টটা ফেলে দেওয়ার পর
আমাকে থার্ড টাইম আবার আমাকে আরেকবার সেল ওয়াশটা করতে হবে। তো আমি আবার এটাকে নর্মাল স্যালাইন দিয়ে থার্ড টাইম ফাইনাল যে ওয়াশটা আছে, তো সেই ফাইনাল ওয়াশটা আমি করব। মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স হয়ে গেছে, এই যে এটা। এরপর আমাকে এটা আবার সেন্ট্রিফিউজ করতে হবে। তো আমার থার্ড টাইম যে ওয়াশটা আছে, তো সেই থার্ড টাইম ওয়াশটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন এই যে উপরে সুপারনেটেনটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এর আগে ওয়াশের দেখবেন যতক্ষণ না পর্যন্ত সুপারনেটেনটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়াশটা করতে হবে, কারণ তখনও পর্যন্ত কিন্তু প্লাজমাটা প্রেজেন্ট থাকছে। তো এখানে দেখুন আমার টোটালি একদম ক্লিয়ার হয়ে গেছে, এনএসটা উপরে আছে এবং নিচে প্যাক সেলটা পড়ে আছে। তো এটাকে আমাকে সাবধানে করতে হবে ডিসকার্ড। তো এটাকে আমি তো আমার দুটোই এখানে 5% আর 10% যে দুটো সেল ওয়াশ করার ছিল আমার, তো দুটোই আমার সেল ওয়াশটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে নর্মাল স্যালাইন দিয়ে এইগুলো আবার রিসাসপেন্ড করতে হবে আমাকে কত পার্সেন্ট আমার রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী। তো আমার 5% যদি সেল সাসপেনশনটা বানাতে হয় তাহলে আমাকে এখানে 4 ml আবার এনএস অ্যাড করতে হবে। তারপরে যে সাসপেনশনটা হবে সেটা হচ্ছে 5%, এবং 10%-এর ক্ষেত্রে আমাকে 2 ml আমাকে অ্যাড করতে হবে নর্মাল স্যালাইন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 ml এর একটা পিপেট। তো এখানে আমাকে 5%-এর জন্য আমাকে অ্যাড করতে হবে, এখানে এটা 5%, তো 5%-এর জন্য আমাকে অ্যাড করতে হবে 4 ml নর্মাল স্যালাইন। 1 2 3 4। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন এটা অলরেডি হয়ে গেছে। তো এই যে কালারটা আছে এটাকে আমি ভালো করে পিপেটটা দিয়ে, প্লাস্টিক পাস্তু পিপেটটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম। এই যে সাসপেনশনটা আমার হয়েছে সেটা হচ্ছে আমার 5%। এটার কালার হবে টমেটো রেড কালার। তো এইভাবে 5% সেল সাসপেনশনটা বানাতে হবে। তো এরপরে হচ্ছে আমার 10%। তো 10%-এর জন্য আমাকে দিতে হবে 2 ml। তো 2 ml নর্মাল স্যালাইন দিলে এর স্ট্রেংথটা হবে 10%। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে দেখুন ডিফারেন্সটা বুঝতে পারবেন 10% আর এর মধ্যে। এটা হয়েছে একটু ডিপ রেড কালারের, কারণ এর মধ্যে 10% ডাইলুট করা হয়েছে এটাকে কম এনএস দিয়ে, আর এটাকে ডাইলুট করা হচ্ছে 4 ml দিয়ে, আর এটাকে করা হচ্ছে 2 ml দিয়ে। তো এর স্ট্রেংথটা হচ্ছে 10% আর এটা হচ্ছে 5%। এই যে এখানে 5% আর এটা হচ্ছে 10%। তো এটাই হচ্ছে এইরকমভাবেই করতে হবে সেল সাসপেনশনটা। তো মধ্যে কথা হচ্ছে সেল ওয়াশটাকে ঠিক করে করতে হবে 3 টাইমস সেল ওয়াশটা যেন প্রপারলি হয়, এবং তারপরে যেখানে 5% আছে সেখানে আমাকে 4 ml এনএস দিতে হবে, যেটা আমার 10% আছে সেটাকে আমাকে 2 ml এনএস দিতে হবে। তো তারপরে যে সাসপেনশনটা হবে তো সেটা হচ্ছে আমার 5% অ্যান্ড 10% সেল সাসপেনশন। তো এটাই হচ্ছে আজকে গোটা ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে পাশে থাকা বেল নোটিফিকেশনটাও কিন্তু অন করে রাখবেন। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের উপর।